বিএনপি সরকারকে গণভোটের রায় মানতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মানতে চাইবে না, বাট না মানলে ক্ষমতায় থাকতে পারবে না। দর্শক, এক্ষেত্রে জামাত সজাগ, সতর্ক এবং অসাধারণ রাজনীতি করছে। তার আগে এনসিপির নাহিদ ইসলামের একটা বক্তব্য শুনে নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছে, গণভোটের গণরায় না মানলে বিএনপি সরকারকে ক্ষমতায় থাকতে দিব না। এখন এনসিপি নাহিদ ইসলাম বলছেন ক্ষমতায় থাকতে দিব না। এটা কি মনে করছেন? এটা কি শুধু এনসিপি নাহিদ ইসলাম বলছেন? না, এটা ইউনূস এনসিপির মাধ্যমে বলাচ্ছে। আর ইউনূস কি একা না? ইউনূসের সাথে আমেরিকা আছে, ইউনূসের সাথে জর্জ সারোস আছে। যে জর্জ সারোস পৃথিবীতে কমপক্ষে 50টা সরকার পতন ঘটিয়েছে, কমপক্ষে 50টা রাজনৈতিক দল জন্ম দিয়ে তাদেরকে ক্ষমতা নিয়ে দিয়েছে। দ্যাট ইজ জর্জ সারোস। ইউ ডোন্ট নো হিম। হু ইজ জর্জ সারোস? হোয়াট ক্যান ডু জর্জ সারোস? দর্শক, এবং হাউ জর্জ সারোস এন্ডোমেন্ট ওয়ার্ক, এটা যদি আপনি জানেন তাহলে বুঝবেন যে গণভোটের রায় ইউনূস এনসিপির মাধ্যমে, ইভেন ইউনূস জামাতের মাধ্যমে কিভাবে বিএনপির ঘাট ধরে আদায় করবে। এমনকি দেখেন, ইউনূসের সাথে বেইমানি করে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাচ্ছে বিএনপি। আদৌ কি এটা থাকতে পারবে? কোন বিশ্লেষক বলছেন, অবজারভার বলছেন, আমাকে বলেছেন যে প্রফেসর ইউনূস ঘুরে ফিরে আবার ক্ষমতা আসতে পারে। হ্যাঁ, দ্যাট কুড হ্যাভ, নট ইম্পসিবল। এটা একটা বিশ্লেষণ, এটা সোশ্যাল সায়েন্সের একটা প্রেডিকশন। এটা সঠিক হতে হবে জরুরি না, বাট এই বিশ্বাস, এই অবজারভেশন অনেক দূরদর্শী সম্পন্ন বিশ্লেষকের আছে, যারা সারা পৃথিবীর রাজনীতি সম্পর্কে চোখ কান খোলা রাখেন। সময় এখনো যায়নি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। ইউনূসকে হাসিনা জেলে ঢুকায়, গ্রামীণ ব্যাংক খেয়ে ফেলে, সেই ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী, দ্যাট মিনস প্রধান উপদেষ্টা হয়ে এসেছে। হাসিনাকে কি খেয়ে হলো? হাসিনাকে খেয়ে ফেলেছে ইউনূস। ইউনূসের আমলে হাসিনার ফাঁসিটাই হয়েছে। অতএব অনেক কিছুই ঘটতে পারে। তো দর্শক, এই জন্য গণভোটের গণরায় জুলাই সনদ এটা একটা পার্ট, যে এই জায়গায় বিরোধী দল ছাড় দিবে না। এই জায়গায় বিএনপির ইচ্ছা থাকুক অনিচ্ছা থাকুক এটা মানতে হবে। তবে বিএনপি এখানে একটা দান্দাবাজি করছে। বিএনপি জানে যে জুলাই সনদ এবং গণভোটের রায় না মানা ছাড়া উপায় নেই। অলরেডি অবশ্য এর 12টা বেজে গেছে, বাট ওই যে 12টা বাজলেও আবার একটা বাজাতে হবে। এর মানে গাধা জল ঘোলা করে পানি খায়। বিএনপি জল ঘোলা করেছে, বাট এই ঘোলা পানিই তাদেরকে খেতে হবে। যেমনটা রাষ্ট্রপতি চুপ্পুকে লাথি দিয়ে সরিয়েছে, কিন্তু যখন জনগণ দাবি করেছিল তখন সরাই, বরং তখন জনগণের বিরুদ্ধে যুক্তি দিয়ে শেষ পর্যন্ত নাকে খত দিয়ে এসে চুপ্পুকে সরাতে হয়েছে। জুলাই সনদ এবং গণভোটের রায় নিয়ে বিএনপি এটাই করছে। মানতে হবে, মানবে, বাট জল ঘোলা করে মানবে। তো দর্শক, এই জায়গায় বিএনপির একটা ইচ্ছা আছে যে জুলাই সনদ এবং গণভোটের রায় নিজেদের মতো করে মানবে। ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত, সাইন্ড জুলাই সনদ, নট দ্যাট, নিজেদের মতো করে মানবে। ঠিক আছে, আমরা জুলাই সনদ গণভোটের রায়ের লোকে বাস্তবায়ন করছি, বাট গণভোটের এই প্রশ্নমালা এটা সঠিক ছিল না। অতএব আমাদের যে নোট অফ ডিসেন্ট, এটা গণভোটের রায়ে মাধ্যমে বাতিল হয় না। অ্যাম্বিগুয়াস একটা ব্যাখ্যা দিয়ে বিকৃত করে জুলাই সনদ গণভোটের রায় মানার চেষ্টা করবে। এই জায়গায় আবার জামাত সজাগ, সতর্ক। জামাত জানে যে এরা গাধা যেরকম জল ঘোলা করে পানি খায়, বিএনপি গণভোটের রায় জুলাই সনদ দুইটাই মানবে, তো বিকৃত করে মানার সম্ভাবনা রয়েছে। এই জায়গায় জামাত বলছেন গণভোটের রায়কে খণ্ডিতভাবে বাস্তবায়নের সুযোগ নেই। গোলাম পরোয়ার এর প্রথম ব্যাখ্যা হচ্ছে যে গণভোটের রায় বিএনপি খণ্ডিতভাবে বাস্তবায়ন করতে চায়, কিন্তু জামাত বলছে না, গণভোটের রায় একদম বাস্তবায়ন করবে না, এটা জামাত তো মনে করে না। তারা জানে যে করবে, বাট খণ্ডিতভাবে বিএনপি করতে চায়। জামাত বলছে না, খণ্ডিতভাবে করার সুযোগ নাই। দর্শক, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন গণভোটের রায় খণ্ডিতভাবে বাস্তবায়নের সুযোগ নেই। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না। স্পষ্ট করে জামাত বলছে এটা মুনাফিকি। আপনি গণভোটে হা দেওয়ার কথা বলছেন,
আর এখন রায় মানবেন না, এর চাইতে মুনাফিক কি আছে? অতএব জামাত এখানে ওয়াচডগের ভূমিকা পালন করছে। জামাত বিএনপির মধ্যে অনেক ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং আছে, জাতির বৃহত্তর স্বার্থে ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি সরকারকে টিকিয়ে রাখতে, বিএনপির ব্যর্থতা দূর করতে বিএনপি জামাত একসাথে কাজ করছে। আপনারা দেখেছেন যে বিএনপি সরকারের রক্ষা করতে আমিরে জামাত নিজে উদ্যোগী হয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন জরুরি ভিত্তিতে পার্লামেন্টের জরুরি অধিবেশন কল করতে। কারণ ভেরি সিম্পল, জনগণের এই সংকটকালীন সময়ে সংসদ যদি আলোচনার মাধ্যমে জনগণের সংকট সমাধান করতে না পারে, তাহলে সেই পার্লামেন্ট দিয়ে আমরা কি করব? এই কাজটা করা দরকার বিএনপির, অথচ এই কাজ করছেন জামাত আমির। এখানে জরুরি অধিবেশন ডাকার কথা সরকারের পক্ষ থেকে, বাট জামাত আমির সেই চিঠি দিয়েছেন, একসাথে কাজ করছে। কিন্তু যতই একসাথে কাজ করেন, গণভোটের রায় এবং জুলাই সনদকে পাহারা দিচ্ছে জামাত, এটা নিয়ে এদিক ওদিক করতে দিবে না। এনসিপি তো একদম পয়েন্ট অফ নো রিটার্ন, যে আপনি এটা নিয়ে তালবাহানা করবেন, আপনার ক্ষমতা থাকতে হবে না। আপনার সাথে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং আছে, ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, কিন্তু গণভোটের রায় এবং জুলাই সনদ নিয়ে ফাজলামি করবেন, আপনাদের সাথে নাই, একদম ক্ষমতা থেকে জয় বাংলা করে দেবেন। এই জন্যই তারেক রহমান সরকার খাদের কিনারায় আছেন। চারদিকে যে ষড়যন্ত্র, যে পরিস্থিতি, জামাত কিংবা এনসিপি বিএনপিকে একটু লাথি দিলেই বিএনপি পা পিছলে পড়ে যাবে। এই জন্য জামাত এনসিপির লাথি যাতে খাওয়া না লাগে, বিএনপিকে সেই কাজ করতে হবে। কারণ বিরোধী দল এখন পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থে বিএনপিকে টিকিয়ে রাখতে কাজ করছে, বাট একটা পর্যায়ে তারা যে এদিক ওদিক পা দেবে না বলা যায় না। রাজনীতিতে কাউকে আমি হুজুর মনে করি না। আমি যে কথাটা বলি, এবং যারা রাজনীতি সত্যিকার অর্থে বুঝতে চান, তাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে, যে কোনো ইসলামী দলের অতি গুরুত্বপূর্ণ নেতাদের আপনি কখনো ফার্স্ট ক্লাস মুত্তাকি মনে করবেন না। এবং ফার্স্ট ক্লাস মুত্তাকি হয়ে একদম সহজ সরল হয়ে সে কখনো ওই পদে যেতে পারবে না, টিকতে পারবে না। এটা হোক চরমনাই, হোক জামাত। রাজনীতি এরকমই একটা খেলা, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতি, বাংলাদেশের রাজনীতি। এই জায়গায় আপনাকে মনে এক কথা বলতে হবে, আর এক কথা আপনি তলে তলে ভারতের সাথে মিটিং করেন, উপরে উপরে ভারতের বিরুদ্ধে বলতে হবে। আপনি ডিজিএফ এর সাথে মিটিং করেন, ডিজিএফ এর প্রেসক্রিপশনে আপনি কর্মসূচিও দেন, তার প্রেসক্রিপশন অনুযায়ী আপনি অনেক কিছুই করেন, আবার উপরে উপরে এগুলো কাউকে বুঝতে দিবেন না। এটা কি তাকওয়া? এগুলো যদি আপনি সব বলে দেন, সহজ সরল মুত্তাকি মানুষের মতো চলবে? তো দর্শক, এই জন্যে রাজনীতিতে বিরোধী দল যতই হুজুর হোক, তারা যে বিএনপিকে বেকায়দায় ফেলতে ইউনূস গঙের সাথে বা অন্য কারোর সাথে হাত মেলাবে না একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে, এখন পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থ দেখছে, একটা পর্যায় পর্যন্ত যে তাদের নিজস্ব ক্ষমতার স্বার্থ দেখবে না, এর গ্যারান্টি কেউ দিবেন না। অতএব বিএনপি যদি জুলাই সনদকে সঠিকভাবে না মানে, জামাত এনসিপিকে রাগায়, বিএনপির অবস্থা 12টা বেজে যেতে পারে।